ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই স্বীকৃতির ফলে একাধিক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য 2টি আন্তর্জাতিক পুরস্কার দেবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এছাড়াও প্রত্যেক কেন্দ্রীয় বিদ্যালয়ে বাংলা ভাষার প্রচারও করা হবে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কি বলেছেন দেখুন। এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনে নেব। বাংলার একটা ন্যায্য পাওনা ছিল বাংলা ভাষা। পৃথিবীতে নোবেল পুরস্কারকে সবাই সম্মান করেন। সেই নোবেলের সাহিত্যের নোবেল পুরস্কার ইউরোপ আমেরিকার বাইরে প্রথম যিনি পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, লিখেছিলেন বাংলাতে। এবং সেই স্বীকৃতি অনেকদিন আগেই এসছে। আজকে ভারতবর্ষের মধ্যে যে কটি ভাষা বিদ্যমান তার মধ্যে বাংলা ভাষা এমন একটি ভাষা যেখানে পৃথিবীর যত লোক কথা বলে বাংলা ভাষায় সেটা সম্ভবত হয় চতুর্থ নয় পঞ্চম স্থানে আছে। ইংরেজি, স্প্যানিশ ইত্যাদির পরে, হিন্দির পরেই বাংলা ভাষা আছে এবং চাইনিজ, তারপরেই বাংলা ভাষা। পৃথিবীতে একদিকে বহু মানুষ কথা বলে আর দ্বিতীয়ত এর উৎকর্ষতা অনস্বীকার্য। তাই জন্য বাংলা ভাষাকে যে সম্মান শেষ পর্যন্ত দিয়েছেন একটা পুরনো ভাষা হিসেবে, ঐতিহ্যশালী ভাষা হিসেবে, ক্লাসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে, এর জন্য সব বাঙালিরই গর্ববোধ করা উচিত। আমরাও গর্ববোধ করছি এবং ভুলে গেলে চলবে না এই সম্মান প্রাপ্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক লড়াইয়ের ফলে। তিনি বারবার চেয়েছেন, আবেদন করেছেন এবং বিষয়টি সামনে এনেছেন। তারই সুফল হচ্ছে আজকে বাংলা ভাষার সম্মান প্রাপ্তি। আমরা জন্য সমস্ত বাংলা ভাষী হিসেবে আমরা গর্ব অনুভব করছি। বাংলা ভাষার পাশাপাশি আরো 5টি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়া ভাষা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে গেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজ্য সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরে আবেদন চালানো হয়েছিল। পাতার পর পাতা গবেষণার কাগজ কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়েছে। এই উচ্ছ্বাসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে নিজের বক্তব্য প্রকাশ করেছেন। পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনে নেব। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরো মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। এই স্বীকৃতির ফলে বাংলা ভাষার বিস্তার যেমন বাড়বে তেমন সাহিত্য গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় তৈরিও করা হতে পারে। বাংলার প্রাচীন পুঁথি এবং অন্যান্য লেখা সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রাচীন গ্রন্থগুলো ডিজিটালও করা হবে। বাংলা নিয়ে উচ্চশিক্ষায় গেলে বৃত্তি পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা পড়ানোর বিশেষ কোর্স থাকবে। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার পরে বাংলা ভাষা নিয়ে একাধিক অনুষ্ঠানও আয়োজিত হতে পারে। এই বিষয়ে বিজেপি নেতা ইন্দ্রনীল খা কি বলেছেন শুনে নেব। এবং সমগ্র রাষ্ট্রের দরবারে বাংলা ভাষাকে অন্যতম ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দীর্ঘকাল ধরে প্রতিটি বাঙালি মাতৃভাষাকে ঘিরে যে স্বপ্ন তা আজ পূর্ণ হলো মোদীজির হাত ধরেই। এর আগে তো সরকারে তৃণমূল কংগ্রেস ছিল, কখনো কংগ্রেসের সঙ্গে জোট করে, কখনো সিপিএম ছিল সরকারে কংগ্রেসের সঙ্গে জোট করে। তা সত্ত্বেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কোনো পদক্ষেপ তারা নেয়নি। কিন্তু যে পদক্ষেপ আজকে প্রধানমন্ত্রী নিলেন তাতে সাধারণ বাঙালি হিসাবে আমরা গর্বিত বোধ করছি। আমরা সকলে আজকে আপ্লুত, গর্বিত এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীজিকে
শুধু রাষ্ট্র না, বিশ্বের দরবারে বাংলা ভাষাকে এগিয়ে দেওয়ার জন্য।